দয়া করে ভিডিওটি কেউ উপরের দিকে টানবেন না। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। মজু কোম্পানি আমাদেরকে দিনের পর দিন পোকা বানিয়ে যাচ্ছে, আমরা কেউ বুঝতে পারছি না। দর্শক ভাই ও বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজ আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এই যে একজন হুজুর কয়েকটা কথা বলছে, আপনারা শুনবেন। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। মজু কোম্পানি আমাদেরকে দিনের পর দিন পোকা বানিয়ে যাচ্ছে, আমরা কেউ বুঝতে পারছি না। তারা বলছে এক বোতল মাল যদি বিক্রি করা হয় তাহলে 1 টাকা ফিলিস্তিন পাবে। এটা সম্পূর্ণ ভুল তথ্য। তারাই বলতেছে যে শুধু কিনলেই হবে না, খেলেই হবে না, এটাকে স্ক্যান করতে হবে। এখানে যে লোগোটা দেওয়া আছে, আপনার অ্যান্ড্রয়েড ফোন দিয়ে এখানে স্ক্যান করতে হবে। স্ক্যান করলে ফিলিস্তিন 1 টাকা পাবে। আমার প্রশ্ন তাদের কাছে যে এদেশের 80 থেকে 90% মানুষ তারা স্ক্যান কীভাবে করতে হয় এটা জানে না। তাহলে এই 80%-এর টাকা তো ফিলিস্তিন পাবে না, অথচ আপনি তো ব্যবসা করে নিচ্ছেন। মজু কোম্পানিকে আমি বলবো এটা প্রতারণা, এটা মুসলমানদের সাথে প্রতারণা। এই কথাগুলো আসলে উনি যে কথাগুলো বলছে, এই কথাগুলো কাজের কথা। এই যে মোজো কোম্পানি বাংলাদেশে, আমাদের মোজো কোম্পানি, যেই মোজো কোম্পানি মোজো আমরা এখন সারাদিন খাই, আমরা কোক, 7 আপ, টাইগার, এডি আমরা বয়কট করছি। আসলে কেন বয়কট করছি? ফিলিস্তিনের মুসলমানদের উপর হামলা করে এই ইসরায়েলের সবকিছু পণ্য আমরা বয়কট করতেছি, এবং এই সুবাদের কারণে মোজো কোম্পানি আজকে বাংলাদেশে আরো তার ব্যবসা বাণিজ্য অনেক ভালো। কিন্তু দর্শক, এই যে মোজো কোম্পানি একটি কাজ করেছে, সেটা হলো এই মোজো যে বোতলের গায়ে স্ক্যান করার জন্য একটি স্ক্যানের ছাপ দেওয়া আছে, যেটা মোবাইলের ভিতরে থাকে। অতএব এই মোজো কোম্পানি বলে যে যদি আমার এই মোজো খান তাহলে আপনারা এখানে স্ক্যান করুন, স্ক্যান করলে ফিলিস্তিন 1 টাকা পাবে। এটাই হুজুরের কথাটা বলছে, সেই জন্য আমি জানলাম। আচ্ছা, যদি তাহলে এই ফিলিস্তিন 1 টাকা পায় বোতল থেকে, আচ্ছা এই বোতলটা আমি মোজো কোম্পানির থেকে বা মোজোর দোকান থেকে আমি মোজো কিনলাম। এই মোজো কেনার পরে মোজোর যে স্ক্যান করাটা তো 99% মানুষই বুঝে না, আমি 100% শিওর এই হুজুরের মতে। তাহলে এবং দ্বিতীয় নাম্বার কথা হইল, এই বাংলাদেশের ভিতরে এখনো 18 কোটি মানুষের ভিতরে সম্ভবত 10 কোটি মোবাইল, ভিডিও মোবাইল চালু আছে, বাদ বাকি গুলাই বেশিরভাগই বাটন মোবাইল। তাহলে স্ক্যান ছাড়া যদি আমরা খেয়ে বোতল খাইয়ে ফেলাইতি, তাহলে তো এই 1 টাকা ফিলিস্তিন পায় না। এই 1 টাকা আসলে মজু কোম্পানি পায়। তাহলে মজু কোম্পানি ভাই, আপনাকে স্ক্যান করার দরকারটা কি ভাই? মোবাইল তো সবাই থাকে না, মোবাইলে সবাই নেট থাকে না। ভালো ভালো মানুষ, আমাদের মোবাইলে অনেক সময় নেট থাকে না। তাহলে এই মজু খাই আবার স্ক্যান করে পরে 1 টাকা ফিলিস্তিন পাঠাই দেবে। ভাই শোনেন, এই সুযোগে সদ্ব্যবহার আপনারা মজু কোম্পানি করেন না। যদি ইসরায়েলকে আমরা বয়কট করতে পারি বাংলাদেশের মানুষ হয়ে, তাহলে বাংলাদেশের মানুষ হয়ে বাংলাদেশের মজুরে আমরা বয়কট করতে পারবো। অতএব এই হুজুরের কথায় আমার অনেক ভালো লাগছে বিধায় আমি ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরলাম। দর্শক ভাইরা, আপনার কমেন্টের মাধ্যমে জানাবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন যে উনি, এই হুজুর একটা দাবি করছে যে মোজো কোম্পানির কাছে আমরা এই স্ক্যান চাই না, আমরা ডাইরেক্ট 1 টাকা এখান থেকে নিয়ে সে ফিলিস্তিনকে দেব, আমরা এটাই চাই। অতএব বেশি বেশি শেয়ার করবেন এবং কমেন্টে এটাই লিখবেন যে ফিলিস্তিন কে আমরা 1 টাকা আপনারা কোম্পানি থেকে দিতে হবে। এই স্ক্যান আমরা মানি না, কারণ এই স্ক্যান কতজন লোক জানে? শতকরা 10 জন লোক স্ক্যান করা জানে না। আমাদের মতো লোক স্ক্যান করাতে অনেক কষ্ট হয়, যদিও আমরা পারি, কিন্তু এমন এমন লোক আছে যারা স্ক্যান অর্থ কি সেটাই জানে না। প্রিয় দর্শক, আপনাদের সামনে আরেকটি কথা, আমার মেসেজ, এবং হাতের বাম পাশে থাকবে ইসরায়েলের লোগো, যেগুলো আমরা বয়কট করেছি, খাবো না, আর জীবনে খাবো না, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, যদি আমরা মুসলমানের সন্তান হয়ে থাকি, যদি বাংলাদেশের মানুষ আমরা হয়ে থাকি। আচ্ছা, হাতের ডান পাশে থাকবে ফিলিস্তিনের পণ্য, যেই পণ্যগুলো আমরা খাবো, এবং এই হাতের বাম পাশে যে পণ্য থাকবো ঠিক সেম, একটার বদলে একটা ডান পাশে পণ্য থাকবে, আপনারা মিলিয়ে নেবেন। এবং হাতের বাম পাশে যেটাই পণ্য আপনি বয়কট করছেন, হাতের ডান পাশে ওইটাই মিলিয়ে আপনি খাবেন, কোনো সমস্যা নাই। যদি আমরা এতটুকু হেল্প বাংলাদেশের মানুষ হয়ে ফিলিস্তিনকে করতে পারি, হয়তোবা আল্লাহর কাছে যে উপরে যে বলতে পারবো যে আল্লাহ, যদিও আমরা বেশি কিছু জীবনে করতে পারি না, ঠিক মতো নামাজ রোজা পাঁচ ওয়াক্তও করতে পারি না, আমরা বাঙালি, কিন্তু আমরা আল্লাহ হয়তোবা এই মুসলমানদের জন্য আমরা এতটুকু পারছি, ওদের জিনিসগুলো আমরা খাই না, আমরা বয়কট করে দিয়েছি।
এই হিসাবেই আমি এই ভিডিওটা তৈরি করলাম আপনাদের সামনে। যদি আপনাদের ভালো লাগে বেশি বেশি শেয়ার করুন, জনগণকে দেখিয়ে দিন এবং কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। সামনে নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে আসবো। আসসালামু আলাইকুম।